ওয়েলকাম টু মাই হোমলি কিচেন রত্না। আজকে আমি আপনাদের ভেজ ফ্রাইড রাইস করে দেখাবো। এটা আপনার বাড়িতে অনেকেই করে থাকেন, এটা কোনো নতুনত্ব নেই, তবে আমি একটু নতুনত্ব করেই দেখাবো, সেটাই আপনাদের আজকে আমি দেখাচ্ছি। তার জন্য আমি কী কী উপকরণ নিয়েছি সেগুলো দেখাচ্ছি। প্রথমে দুটো গাজর ছোটো ছোটো করে একটু ভাপিয়ে নিয়েছি। কিছুটা বিন আমি হালকা করে কেটে ছোটো ছোটো করে কেটে একটু জল দিয়ে জাস্ট ভাপিয়ে নিয়েছি, একটু নুন দিয়ে, দুটোই নুন দিয়ে একটু ভাপিয়ে নিয়েছি, কেন বিনগুলো এখন শীতের বিন না, একটু শক্ত শক্ত থাকে, একটু ভাপিয়ে নিলে ভালো হয়। তার জন্য আমি কিছুটা দারচিনি আর লবঙ্গ নিয়েছি, কিছুটা কিশমিশ নিয়েছি, এটা জলে ভিজিয়ে ধুয়ে রেখেছি। এখানে আমি কাজু বাদাম নিয়েছি, এটা ভাঙা কাজু নিয়েছি, আপনার গোটা কাজুও নিতে পারেন, ভাঙা কাজু নিলে সুবিধা হয়। এখানে অল্প পরিমাণ লবণ নিয়েছি, এটা ফ্রাইড রাইসে দেওয়ার জন্য, আর অল্প পরিমাণ চিনি নিয়েছি, এটাও ফ্রাইড রাইসে দেবো। যেটা নতুনত্ব বলছিলাম, এটা আমি একটু চিজ নিয়েছি, এটা উপর দিয়ে ছড়িয়ে দেবো, এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, কিন্তু এটা দিলে খুবই ভালো হয়, টেস্টটা আরও বেড়ে যাবে। আর তার জন্য আমি এখানে ভাতটা আগেই করে রেখেছি। এই যে এটা দেরাদুন রাইস না, এটা আমাদের দুধের স্বর, যেটা বাড়িতে আমরা রোজকার খাই, সেটা দিয়েই আমি করছি এবং সেটা দিয়ে আমি করে দেখাবো। সবসময় তো দেরাদুন রাইস বাড়িতে থাকে না, এটা দিয়ে করলে খুবই ভালো হবে, এটা দিয়ে আপনারা রোজকার করতে পারেন। প্রথমে আমি গ্যাসটা একটু কমিয়ে নেব, আর সাদা তেল দিয়ে তেলটা আমি গরম করে রেখেছি। প্রথমে গাজরটা আমি দিয়ে দেবো, অল্প একটু নেড়ে নেবো। এটা যেহেতু সিদ্ধ করা আছে, একদমই বেশি ভাজতে হবে না। বিনগুলোও দিয়ে দেবো, একটু নাড়িয়ে নেবো, জাস্ট একটু তেলে নাড়িয়ে নেবো, একদমই ভাজার দরকার নেই। একটু জাস্ট নাড়িয়ে নেওয়ার পরে এগুলো আমি তুলে নেবো থেকে। একটু ভাপিয়ে নিলে এটাই সুবিধে, অনেকক্ষণ ভাজতে হবে না, নাহলে তেলে অনেকক্ষণ ভাজতে গিয়ে ওগুলো শক্ত হয়ে যায় অনেক সময়। এগুলো তুলে নিয়ে এতে আমি কাজুটা একটু ভেজে নেবো। কাজুটা একটু হালকা করে ভেজে নিতে হবে। এরপর আমি কিশমিশটাও দিয়ে দেবো। এটা একটু জাস্ট ভেজে নেবো। এটা একটু সাইডে সরিয়ে রেখে, এগুলো তোলার দরকার নেই, আমি গরম মশলাটা দিয়ে দেবো, দারচিনি আর লবঙ্গ অল্প একটু দিলেই হবে, জাস্ট গন্ধের জন্য। এটার সঙ্গে মিশিয়ে নেবো। এবার আমি এর মধ্যে যে ভেজে রেখেছিলাম সেগুলো সবই দিয়ে দেবো। এগুলোর সঙ্গে একটু নাড়িয়ে নেবো। এবার আমি এর মধ্যে ভাতগুলো, আমার যে জল ঝরিয়ে ভাতগুলো ছিল, ভাতগুলো আধা সিদ্ধ করতে হবে, বেশি সিদ্ধ করলে গলে যাবে। এবার আমি এর মধ্যে অল্প একটু লবণ ছড়িয়ে দেবো, অল্প একটু চিনি ছড়িয়ে দেবো, দিয়ে আবার একটু নাড়িয়ে নেবো।
যে বাদ বাকি ভাতটাও দিয়ে দেবো। ভাতটা একটু ঝরঝরে হতে হবে, তাহলে ফ্রাইড রাইস একদমই ভালো লাগে না। খুব অল্প সময় হয়ে যায়, একদমই সময় লাগে না, আর খেতেও ভালো লাগে। আমি এবার এর মধ্যে অল্প একটু আবার লবণ দিয়ে দেবো, আপনার পরিমাণ মতো স্বাদ অনুসারে দেবেন। চিনিটা একটু বেশিই দিতে হবে। দিয়ে এবার নাড়িয়ে নেব। এতে কোনো মশলাই লাগে না, খেতেও খুব টেস্টি হয়। ভাজা ভাজা হয়ে গেছে। কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। গ্যাসটা কম করেই রাখতে হবে, নাহলে পুড়ে যাবে। আপনারা চিনি আর নুনের টেস্ট একবার যার পরিমাণ মতো আপনারা দেখে নেবেন টেস্ট করে। আমার হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে এই চিজগুলো উপরে দিয়ে দেবো। এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না হলে চিজ ছাড়াও করতে পারেন। এটা এর মধ্যে গলে যাবে, খেতে খুবই সুস্বাদু হবে। আমার কিন্তু গ্যাসটা বন্ধ করে দিলাম। আমার কিন্তু ভেজ ফ্রাইড রাইস হয়ে গেছে। এই যে দেখুন, দেখুন কেমন ঝরঝরে হয়েছে। এই যে দেখুন কেমন ঝরঝরে হয়েছে। নুন চিনির টেস্টটা আপনারা একটু টেস্ট করে নেবেন। আমার এটা কমপ্লিট হয়ে গেছে। আশা করি আপনাদের এই রান্নাটা ভালো লেগেছে। এটা ভেজ ফ্রাইড রাইস বাড়িতে আমরা সবসময় করি। এই প্রসেসে করলে একদমই সময় লাগে না, আগে একটু ভাপে নিলে আরোই সময় কম লাগে এবং খেতেও খুবই সুস্বাদু হয়। এটা বাড়িতে আমরা পনিরের সঙ্গে খেতে পারি, মাটনের সঙ্গে খেতে পারি, চিকেনের সঙ্গে খেতে পারি, সব কিছুর সঙ্গে এটা খুবই ভালো লাগবে। আপনার এই রান্নাটা ভালো লাগলে আমার হোমলি কিচেন রত্না এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।